আজকে আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে মোমেনাস কিচেন অ্যান্ড ব্লগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে শসা আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব আর মুরগি আলু দিয়ে রান্না করব। তো প্রথমেই আমি চিংড়ি মাছ দিয়ে শসাটা বসিয়ে দিলাম। তো এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। আর মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখেন মশলা থেকে তেল ছেড়ে আসছে। এখন আমি আলু আর শসাটা দিয়ে দেব। তো কেটে ধুয়ে রাখা আলু আর শসা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে। 5 মিনিটের জন্য ঢেকে দেব। তো আমার মশলা কষানো হয়ে গেছে এবং সবজি কষানো হয়ে গেছে। আমি এখন এখানে আরেকটু নেড়ে ছেড়ে নেব। তারপর এখানে আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়েও আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। এখন পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দেব আর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো আমার চিংড়ি দিয়ে শসাটা তরকারি হয়ে গেছে। এখন আমি একটি কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে মুরগির জন্য বসিয়ে দিলাম। এখানে গোটা তেজপাতা দিয়ে দেব আর এলাচি দারচিনি দিয়ে দেব। তো এটা ভালোভাবে হয়ে আসলে এখানে আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তো এখানে পরিমাণ মতো লবণ আর এখানে আপনার জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু একসাথে আমি পেস্ট বানিয়ে নিয়েছি আর ওই পেস্টটা দিয়ে দিলাম। তো মশলাটা কষিয়ে এখানে আলু দিয়ে দেব। আলুটা ভালোভাবে কষিয়ে নেব। তো আমার আলু কষানো হয়ে গেছে। এখন আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দেব। যেহেতু এটা দেশি মুরগি, এটা আলু দিয়ে অনেক মজা খেতে। পাঁচ মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দেব। আবারও নেড়ে চেড়ে আমি 10 মিনিট ঢেকে রান্না করে নেব। তো আমার মুরগির মাংস মোটামুটি হয়ে আসছে। যেহেতু এটা দেশি মুরগি, এই জন্য আমি ঝোল ঝোল রান্না করেছি। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।